রাত গভীর। এক কিশোর ঘুমাতে যাচ্ছে। হঠাৎ সে স্বপ্নে দেখতে পায় আকাশে এক ভয়ঙ্কর দরজা খুলছে। সেদিক থেকে আসছে আগুনের লেলিহান শিখা আর গর্জন। এক ফেরেশতা তাকে বলে, এসো, তোমাকে জাহান্নামের ভয়াবহতা দেখাই। বিশাল সে কালো দরজার সামনে দাঁড়ায়। দরজার ওপাশ থেকে আগুনের শিখা বের হয়ে আসছে। আগুন এতই উত্তপ্ত যে হাজার বছরের পাহাড় মুহূর্তেই ছাই হয়ে যেত। ফেরেশতা বলে, এটা সেই আগুন যা মানুষের পাপের কারণে জ্বলছে। দরজা খুলতেই কান ফাটানো চিৎকার শোনা যায়। ভেতরে দেখা যায় অগণিত মানুষ আগুনে জ্বলছে। কারোর শরীর পুড়ে যাচ্ছে, আবার আগুন শেষ হওয়ার আগে তাদের শরীর নতুন করে তৈরি হচ্ছে। তারা চিৎকার করছে, হে আল্লাহ, আরেকবার সুযোগ দাও। কিন্তু উত্তর আসে, পৃথিবীতে যখন সুযোগ ছিল তখন তোমরা অবহেলা করেছ। ফেরেশতা কিশোরকে আলাদা আলাদা শাস্তি দেখায়। মিথ্যাবাদীরা তাদের মুখ আগুনে ভরা, আর প্রতিবার তারা কথা বলতে গেলে আগুন বের হয়। সুদখোররা তারা গলিত তামার পানীয় খাচ্ছে, যা তাদের অন্তর ছিন্ন করছে। অন্যায়কারীরা তাদের শেকল দিয়ে বেঁধে আগুনের মধ্যে টেনে নেওয়া হচ্ছে। অভিমানী আর অহংকারীরা পাহাড়ের সমান সাপবিচ্ছু তাদের দংশন করছে। কিশোর দেখতে পাই কালো রঙের ফেরেশতারা, তাদের মুখ কঠিন, চোখে করুণা নেই। তারা বিশাল লোহার হাতুড়ি দিয়ে জাহান্নামের বাসিন্দাদের আঘাত করছে। ফেরেশতা বলে, এরা হলো মালাইকা, যারা জাহান্নাম পাহারা দেয়। এদের দয়া নেই। কিশোরকে বলা হয়, জাহান্নামের আগুন পৃথিবীর আগুনের মতো নয়। পৃথিবীর আগুন মাত্র এক অংশ, আর জাহান্নামের আগুন হল তার চেয়ে ৭০ গুণ বেশি উত্তপ্ত। আগুন লাল নয়, কখনো কালো, কখনো নীল, কখনো সাদা শিখায় জ্বলে ওঠে। কিশোর দেখে কিছু মানুষ কাঁটা ভরা গাছ খাচ্ছে। গাছটির নাম জাক্কুম। এর ফল দেখতে ভূতের মাথার মতো। তারা খাওয়ার পর ভীষণ পিপাসায় পানির খোঁজ করে। তখন তাদের গলিত তামা বা ফুটন্ত পানি দেওয়া হয়, যা মুখ দিয়ে শরীর ছিন্ন করে বেরিয়ে আসে। জাহান্নামের ভেতরে আগুনের পাশাপাশি ঘন অন্ধকারও আছে। সেখানে কারো চেহারা দেখা যায় না, শুধু আগুনের আলোয় ভয়ঙ্কর ছায়া। পাপীরা শিকলবন্দি হয়ে পড়ে আছে, কেউ কাঁদছে, কেউ হাহাকার করছে। এই দৃশ্য দেখে কিশোর ভয়ে কাঁপতে থাকে। সে ফেরেশতাকে বলে, আমি এখানে আসতে চাই না, আমি আল্লাহর ক্ষমা চাই। ফেরেশতা জবাব দেয়, যারা পৃথিবীতে নামাজ, সৎ কাজ, আল্লাহর ভয় ভুলে যায়, তাদের ঠিক এভাবেই শাস্তি দেওয়া হবে। হঠাৎ কিশোর জেগে ওঠে। তার শরীর ঘামে ভিজে গেছে, বুক ধড়ফড় করছে। সে সাথে সাথে অজু করে নামাজ পড়ে, চোখে পানি নিয়ে দোয়া করে, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমাকে জাহান্নাম থেকে রক্ষা করুন। বর্ণনা ভেসে আসে, জাহান্নাম কোনো কল্পকাহিনী নয়, এটি সত্য। আমরা যদি আল্লাহর কথা মানি, নামাজ পড়ি, পাপ থেকে বিরত থাকি, তবে আল্লাহ আমাদের জান্নাত দেবেন। কিন্তু যদি অবহেলা করি, তবে এই ভয়ঙ্কর জাহান্নামই হবে আমাদের গন্তব্য। ছোট্ট বন্ধুরা, তোমরা সব সময় বাবা মার কথা শুনবে, মনোযোগ দিয়ে লেখাপড়া করবে। গল্পটি লেখা হল মদিনা টেলিকম, বাদুড়িয়া, চারমাতা।